হ্যালো বন্ধুরা, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজকে প্রগতি পাঠশালায় একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বন। এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা বা পার্থক্য। তো আমরা দেখব অভয়ারণ্যটা কি? যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে এবং স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে ও গতিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে তাকে অভয়ারণ্য বলে। এবার হচ্ছে জাতীয় উদ্যান। যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অধীনে অভয়ারণ্যের তুলনায় বৃহৎ, যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে জাতীয় উদ্যান বলে। আর সংরক্ষিত বনভূমি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়, তাকে সংরক্ষিত বন বলে। অভয়ারণ্য এটি রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন, জাতীয় উদ্যান কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন, আর সংরক্ষিত বন হচ্ছে এটিও রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। 3 নম্বরে রয়েছে যে অভয়ারণ্য আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট। জাতীয় উদ্যান সবচেয়ে বড় পরিসরের উদ্যান, আর সংরক্ষিত বন এর আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট। 4 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অভয়ারণ্য বন দপ্তরের অনুমতি পেতে প্রবেশ নিষেধ, আর জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশের ব্যবস্থা আছে। সংরক্ষিত বনভূমিতে অনুমতি সাপেক্ষে গবেষণা নিমিত্ত প্রবেশ করা যায়। আমরা অভয়ারণ্য উদাহরণে দেখব পশ্চিমবঙ্গের বেতাবেহারি, কর্ণাটকের বন্দিপুর, জাতীয় উদ্যানের উত্তরপ্রদেশের জিম করবেট, মধ্যপ্রদেশের কানহা, শিবপুরি, পশ্চিমবঙ্গের জলদাপাড়া ইত্যাদি। সংরক্ষিত বনের ক্ষেত্রে দেখব পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অসমের কাজিরাঙ্গা, গুজরাটের গির। আজকের মতো এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে পরের কোনো টপিকে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।